ম্যাম, আপনার নামে এসএস কোম্পানি লিখে দিয়েছেন আপনার নানা, যিনি 10 বছর আগে মারা গেছেন। আসিফের মুখে নানার নাম শুনে ইনায়া চমকে যায়। তার নানা 10 বছর আগে তার নামে সম্পত্তি লিখে দিয়েছে। ইনায়ার কথাটা বিশ্বাস হয় না। সে আবার আসিফকে জিজ্ঞেস করে। ইনায়া বলে, আসিফ, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার নানা কি করে এসএস কোম্পানির মালিক হতে পারে? ছোটবেলা থেকে আমার নানার বিষয়ে আম্মু কোনো কথা বলে নাই আমাকে। মৃত্যুর আগেও আম্মু নানা নানুর বিষয়ে আমাকে জানায় নাই। আমার মনে হয় এই সব কিছুর পেছনে অন্য কারো হাত আছে। ইনায়া ম্যাম, আমি এসএস কোম্পানির সকল তথ্য চেক করে দেখেছি। এসএস কোম্পানির ম্যানেজারকে কিডন্যাপ করে তার থেকে জানতে পারি এই কোম্পানির আসল মালিক আপনার নানা। উনি মারা যাওয়ার আগে এই কোম্পানি আপনার নামে লিখে দিয়ে গেছে। আসিফ, তুমি কি শিওর? ইয়েস ম্যাম, আমি শিওর। আপনি হলেন এসএস কোম্পানির বর্তমান মালিক। শুধু তাই না, আপনার নানার সকল সম্পত্তির একমাত্র বংশধর আপনি। তুমি ওই ম্যানেজারকে আমার গেস্ট হাউসে নিয়ে যাও, আমি আসছি। আমার মনে হয় ওই ম্যানেজার অনেক গোপন তথ্য জানে। ওকে ম্যাম। ইনায়া ফোন রেখে দেয়। তার আসিফের কথা বিশ্বাস হচ্ছে না। মানে এইটা কি করে সম্ভব? ইনায়া খুব ছোট থাকতে তার মা মারা যায়, তাই তার মায়ের বাবার বাড়ির বিষয়ে সে কিছু জানতো না। আর এত বছরে তার নানার বাড়ি থেকে কেউ কখনো তার সাথে দেখা করতে আসে নাই। তাহলে আজ হঠাৎ করে এসএস কোম্পানির মালিক যে কি করে হয়ে যেতে পারে? প্রতিটা ঘটনা ইনায়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে কি তার জীবনের অনেক ঘটনা তার এখনো অজানা? অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। প্রায় 2 দিন ধরে তার অফিসে যাওয়া হয় না। অফিসের সকল কাজ তাকে রুমে বসে কমপ্লিট করতে হবে, না হলে বিজনেসে অনেক লস হয়ে যাবে। অরণ্যর কাজের মধ্যে দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে ইনায়া। অরণ্য আর চোখে ইনায়ের দিকে তাকিয়ে দেখে। ইনায়ার মুখে চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এত মনোযোগ সহকারে কি ভেবে যাচ্ছেন আপনি? আবার কি নতুন বিপদ এসেছে আপনার জীবনে? অরণ্যর কথা শুনে ইনায়া তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ইনায়া ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলে, অরণ্য, আমার জীবনে ঘূর্ণিঝড়, সিডর, টর্নেডো যাই হয়ে যাক, সে বিষয়ে আপনার জানতে হবে না। নিজের কাজে মনোযোগ দেন আর আমাকে দয়া করে বিরক্ত করা বন্ধ করে। ইনায়া, আপনি কি আমার কোনো কথার সুন্দর করে জবাব দিতে পারেন না? আর আপনার জীবনে কি চলছে সে বিষয়ে জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। অরণ্য ইনায়ার সাথে আর কোনো কথা বলে না। সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। অন্যদিকে ইনায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ইনায়ার গায়ে হাতে ভারী গহনা ছিল, যা রেহানা বেগম তাকে দিয়েছে। ইনায়া গহনা খুলতে চায়, কিন্তু তার হাত দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। ইনায়া প্রায় 5 মিনিট ধরে গহনা খোলার ট্রাই করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। অরণ্য নিজের কাজ শেষ করেই ল্যাপটপ রেখে ইনায়ার দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গহনা খোলার চেষ্টা করছে। অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনায়ার কাছে। এরপর বলে, ইনায়া, আমি কি আপনাকে সাহায্য করব? না, দরকার নাই, আমি একা করতে পারবো। আপনি গহনা ভেঙে ফেলবেন। অরণ্য জানে ইনায়া কত জেদি। যদি কোনো কাজ না পারে তবুও কারোর কাছ থেকে সাহায্য নিবে না। কিন্তু ইনায়ার প্রবলেম হচ্ছে দেখে অরণ্য নিজেকে আটকে রাখতে পারছে না। সে এগিয়ে যায় ইনায়ার কাছে। এরপর ওর কাঁধে হাত রাখে সেখানে থাকা চুল সরিয়ে দেয়। অরণ্য খুব ধীরে ধীরে ইনায়ার শরীরে থাকা সকল গহনা খুলে ফেলে। অরণ্যর ছোঁয়া পেয়ে ইনায়া নিজের চোখ বন্ধ করে ফেলে। তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায়। ইনায়ার শরীর থেকেও সকল গহনা খুলে ফেলার পর অরণ্য বলে, হয়ে গেছে। আর শুনুন মিসেস ইনায়া, এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না, বরং তা যত্ন করে আঁকলে রাখতে জানি। ধন্যবাদ অরণ্য। অরণ্য সকল গহনা ইনায়ার হাতে দিয়ে যখন চলে যাবে, তখন হঠাৎ করে তার চোখ যায় গহনার দিকে। অরণ্য এত সময় ভালো করে খেয়াল করে নাই গহনার দিকে। অরণ্য ইনায়ার হাত থেকে গহনা কেড়ে নেয়। এরপর বলে, এই গহনা আপনাকে কে দিয়েছে ইনায়া? এই গহনা শুধু আম্মুর কাছে আছে। আমাদের পারিবারিক গহনা এটা। আমি জানি আপনার আম্মু আমাকে গহনা দিয়েছে। ইনায়ার কথা শুনে অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে। অরণ্য শান্ত গলায় বলে, আমার মা আপনাকে সত্যি গহনা দিয়েছে ইনায়া? মানে ওনার সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা, আমার বিষয়ে কি আম্মু কিছু বলেছে? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া অবাক হয়।
এই প্রথম অরণ্যর কণ্ঠ শুনে ইনায়ের মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে। ইনায়া বলে, আপনার মা দিয়েছে। নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতেই পারে, এত অবাক হওয়ার কি আছে? আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে? কেন আপনার সাথে কি আম্মুর কথা হয় না? ইনায়ের মুখে অরণ্য কথাটা শুনে এক দীর্ঘশ্বাস ফেলেই এরপর শান্ত গলায় বলে, না কথা বলেন আমার আম্মু আমার সাথে। আসলে কি জানেন, আমি মানুষটা খুব খারাপ, যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আম্মু আপনাকে গহনা যেহেতু দিয়েছে, তার মানে উনার আপনাকে পছন্দ হয়েছে। অরণ্য কথাটা বলেই মাথা নিচু করে চলে যায়। ইনায়া শুধু অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি অরণ্যর সাথে তার মা কথা বলে না? কিন্তু কেন? ইনায়ার জীবনে এখন কি হচ্ছে তা সে বুঝতে পারছে না। তবে ইনায়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায়। ইনায়া গাড়ি ড্রাইভ করতে পারে, যার জন্য তার কোনো সমস্যা হয় না। প্রায় 20 মিনিট পর ইনায়ার গাড়ি এসে পৌঁছায় তার গোপন গোডাউনে। ইনায়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এরপর সে বাড়ির ভেতরে ঢুকে যায়। আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল ইনায়ার জন্য। তার পাশের চেয়ারে বেঁধে রাখা হয়েছে এসএস কোম্পানির ম্যানেজারকে। ইনায়ার রুমের ভেতর আসে আর বলে, আসিফ, আমি এসে পড়েছি। ইনায়ার রুমের ভেতরে আসে। এখানে অনেক অন্ধকার, তার সাথে অনেক লোক আছে যাদের হাতে বন্দুক আছে। ইনায়ার লোক সবাই ইনায়াকে সালাম দেয়। আসিফ বলে, ম্যাম, আপনার কথা অনুসারে ম্যানেজারকে কিডন্যাপ করেছি। ইনায়া এগিয়ে যায় ম্যানেজারের কাছে, তার মাথা থেকে কালো মুখোশ খুলে ফেলে। ম্যানেজার বলে, বিশ্বাস করেন ম্যাম, আমি কিছু জানি না। এইসব কে করছে আমি সত্যি জানি না, দয়া করে আমাকে ছেড়ে দেন। ম্যানেজারের কথা শুনে ইনায়া হাসি আর বলে, আরে ম্যানেজার সাহেব, আপনাকে খুন করার কোনো ইচ্ছা আমার নাই। শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব, তার যদি সত্যি সত্যি উত্তর দেন আপনি, তাহলে ছেড়ে দেব আপনাকে। কি জানতে চান আপনি? ইনায়া চেয়ারে বসে যায়। এরপর আসিফকে ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে। ইনায়া সেটা নিজের হাতে রেখে ম্যানেজারের মাথার মধ্যে তাক করে বলে, এসএস কোম্পানির যদি আমার নানার হয়ে থাকে, তাহলে উনি মারা যাওয়ার পরে এই কোম্পানির কার হাতে ছিল? আর খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা কে করেছে? ম্যাম, আমি জানি না এই বিষয়ে। দেখুন ম্যানেজার সাহেব, আমার রাগ উঠাবেন না একদম। সত্যি করে বলুন, এই সব কিছুর পিছনে আসলে অপরাধী কি? এত বছর আমার নাম করে এই কোম্পানির দায়িত্ব কার হাতে ছিল? আমি বেশি কিছু জানি না, শুধু জানি এসএস কোম্পানির যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো, তাহলে সাফাত সাহেব এসেই সবার সাথে কথা বলতো। কিন্তু প্রায় 5 বছর ধরে উনি আর আসেন না। কিন্তু উনি সকলকে ভিডিও কলে শেয়ারেই হলডারের সাথে কথা বলতো। ইনায়া ম্যানেজারের মুখে সাফাত নাম শুনে অবাক হয়ে যায়। এই সাফাত আবার কি? কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে। ইনায়া বলে, এই সাফায়াতকে দেখতে কেমন? তুমি কি এর চেহারা দেখেছো কখনো? জি ম্যাম, 5 বছর আগে দেখেছিলাম, কিন্তু এর থেকে ওনার চেহারা আর দেখি না। কারণ উনি সবসময় ভিডিও কলে নিজের চেহারা লুকিয়ে কথা বলতেন। শুধু ভয় শোনা যেত, আর কোম্পানির সকল টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে যেত। সাফাত নামটা ইনার অনেক পরিচিত মনে হয়। কোথাও একটা এই নাম শুনেছে সে, কিন্তু মনে করতে পারছে না। ইনায়া ইশারা দেয় আসিফকে ম্যানেজারকে ছেড়ে দিতে, কারণ ম্যানেজারের থেকে বেশি কিছু জানে না। তবে ইনায়ের লোক সবসময় ম্যানেজারের ওপর নজর রাখবে। ইনায়া ভাবনার মাঝে আসিফ ওর সামনে একটা কাগজ নিয়ে আসে, যেখানে কোম্পানির ডিটেলস দেওয়া ছিল। ইনায়া ভালো করে সব দেখতে থাকে। কাগজের মধ্যে একটা ছবি বের হয়ে আসে। ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না, 30 বছর হবে। তবে ছবির ওপর দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরনো ছবি। ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আসিফ, এই ছবির লোকের নাম কি? আর কোম্পানির কাগজের মধ্যে ওনার ছবি কি করছে? ম্যাম, উনি হলেন সাফাত, ম্যানেজার যার কথা বললেন, এখন বর্তমান এসএস কোম্পানির মালিক। আসিফের কথা শুনে ইনায়া আবার ভালো করে সাফাতের ছবি দেখতে থাকে। সাফাতকে দেখতে ইনায়ার মনে হচ্ছে সে ছোটবেলা কোথাও এই লোককে দেখেছে। ইনায়া আসিফের সাথে অনেক সময় কথা বলে। এসএস কোম্পানির আদালতে নোটিশ বন্ধ হয়ে গেছে। ইনায়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর এসএস কোম্পানির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে হবে। ইনায়া তার কাজ শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে। ইনায়া সিঁড়ি দিয়ে রুমের উপরে উঠে যায়।
এরপর নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। ইনায়া সম্পূর্ণ রুম ভালো করে খেয়াল করে দেখি অরণ্য কোথাও নাই। ইনায়া যাওয়ার আগে অরণ্য রুম থেকে বের হয়ে যায়। এরপর কি আর রুমে ফিরে আসে নাই। ইনায়া রুম থেকে বের হয়ে যায়, কিন্তু অরণ্য কোথায় চলে গেছে তা সে জানে না। ইনায়া প্রায় প্রতিটা রুমে ভালো করে দেখতে থাকি, কিন্তু কোথাও অরণ্য নাই। এ বাড়িতে মাত্র কয়েকদিন আগে সে এসেছে, তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নাই। ইনায়া দেখে একজন কাজের লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে। ইনায়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি অরণ্যকে দেখেছেন? উনি কি বাহিরে চলে গেছে? না ম্যাম, অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে। বাড়ির সবার শেষের রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি। ওকে। ইনায়ের কথাটা শুনেই কাজের লোককে ধন্যবাদ জানিয়ে চলে যায় অরণ্যর রুমের দিকে। অরণ্য সোফায় বসে আছে, তার সামনে ল্যাপটপ, কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নাই। ইনায়া অরণ্যর রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে। এরপর বলে, অরণ্য, আপনি কি রুমের ভিতরেই? আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে। ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। অরণ্য দরজার দিকে তাকিয়ে দেখে ইনায়া দাঁড়িয়ে আছে। অরণ্য বলে, ভিতরে আসেন ইনায়া। অরণ্য সম্মতি পেয়ে ইনায়ার রুমে চলে আসে। এরপর সে এসে অরণ্যর পাশে বসে। অরণ্য ইনায়ার সাথে কোনো কথা বলে না, তবে ইনায়া বলে, কি হয়েছে আপনার? মুখে হাসি নাই কেন? এমন দেবদাস হয়ে বসে আছেন কেন? আপনার কি মন খারাপ? আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি ইনায়া? আমি আপনার শত্রু, তাই শত্রুর মন খারাপ হলে খুশি হওয়ার কথা। আপনার ইনায়া, রুমে যান, বাহির থেকে এসেছেন, আপনি রেস্ট নেন। অরণ্যর মুখে বাহিরে যাওয়ার কথা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়ে যায়, কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইনায়া বাহিরে গিয়েছিল। ইনায়া বলে, আমি যে বাহিরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলে? আর আপনি আমার শত্রু সেটা আমি জানি। আপনার জন্য আমার মনে কোনো কষ্ট হয় না। ওহ রিয়েলি? মিসেস ইনায়া চৌধুরী, তাহলে এখানে কেন এসেছেন? মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার ভুল চেষ্টা করে কি খুব দরকার আছে মিসেস ইনায়া? অরণ্যর কথা শুনে ইনায়া ভ্রু কুঁচকে অরণ্যর দিকে তাকায়। এ রুমে আসা তার ভুল হয়েছে। ইনায়া অরণ্যকে চলে যাচ্ছি কথাটা বলেই সোফা থেকে উঠে যেতে চায়। তখন অরণ্য ওর হাত ধরে ফেলে ইনায়াকে আবার সোফার কাছে এনে বসিয়ে দেয়। অরণ্য বলে, এত তাড়াতাড়ি রাগ করলে কি হয় মিসেস ইনায়া? আর এই অরণ্য অনেক খারাপ মানুষ, তার সাথে কেউ থাকতে চায় না। কিন্তু অরণ্য কি এতটাই খারাপ যে সবাই ওকে ঘৃণা করে? অরণ্যর কথা শুনে ইনায়ার খুব মায়া হয়। তার মুখের দিকে তাকিয়ে অরণ্যর মুখ লাল হয়ে গেছে। অরণ্যর চোখ লাল হয়ে গেছে, ওর চোখে পানি জমে গেছে। ইনায়া এর কারণ বুঝতে পারে না। ইনায়া বলে, কি হয়েছে আপনার অরণ্য? এমন করে কথা কেন বলছেন? আর কি আপনাকে ঘৃণা করে? আপনি একটু রাগী, কিন্তু খারাপ না অরণ্য। ইনায়া কথাটা বলে অরণ্যর হাত ধরে। এরপর অরণ্য চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয়। অরণ্য বলে, আমার মা আমাকে ঘৃণা করে ইনায়া। উনি ছোটবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলেন না, আমার সাথে রাগ করে রুম থেকে বের হন না। আমার বোনও বিদেশে থাকে অনেক সময়। আমি কি এতই খারাপ ইনায়া? ইনায়া বলে, অরণ্য আপনি অনেক ভালো মানুষ। আপনার মা আপনাকে ঘৃণা করে না, উনি হয়তো আপনার উপর রাগ করে আছেন। কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না। আমি বলছি, আপনি অনেক ভালো মানুষ। আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না। ইনায়ার কথা শুনেই অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগী ভাব নিয়ে থাকলেও বাড়িতে সে খুব সাধারণ জীবনযাপন করে, হাসি খুশি থাকে।